যোহন যেমন শিখিয়েছিলেন ঠিক অমনি প্রার্থনা করা শিখিয়ে দিন প্রভু। প্রার্থনায় বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম ধন্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের খাদ্য জুগিয়ে দাও, আর আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করি। আর আমরা যেন পরীক্ষায় না পড়ি, কিন্তু মন্দ হতে রক্ষা পাই। চাইতে থাকো, পাবে। অন্বেষণ করো, পাবেই পাবে। আঘাত করলে তোমার জন্য দ্বার খুলে যাবে, কারণ যারা চায় তারা পায়, যে খোঁজে সে সন্ধান পায়, আর যে দ্বারে ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার সন্তান মাছ চাইলে তাকে সাপ দেবে, বা একটা ডিম চাইলে তাকে বিছে দেবে? তোমরা মন্দ হলেও নিজের সন্তানকে উত্তম জিনিসই দাও, তবে স্বর্গস্থ পিতার কাছে চাইলে তিনি নিশ্চয়ই তোমাদের পবিত্র আত্মাই দেবেন। আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি খাবো বলে চিন্তা করো না, কি পরবো বলে শরীরের বিষয়ে ভেবো না, কারণ জীবনটা তো শুধুই খাওয়া পড়া নয়, তার চেয়ে অনেক দামি। পাখিদের কথাই ভাবো, কই ওরা তো বনে না, কাটে না, ভান্ডার নেই, গোলা ঘরও নেই, তবুও তো তারা খেতে পায়। এদের চেয়ে তোমাদের দাম কি আরো অনেক বেশি নয়? অযথা ভেবে তোমাদের আয়ু একটা দিনও কি বাড়াতে পারো? এই সামান্য কাজটুকু যদি না পারো, তবে কিসের এত ভাবনা? এই ফুলগুলোকে দেখো, কি সুন্দর ফোটে। ওরা তো কষ্ট করে কাপড় বোনে না। রাজা সলোমন তার রাজ পোশাকে সজ্জিত হলেও এত সুন্দর দেখাতো না। যে ফুল আজ আছে কাল ঝরে যাবে, তাকেই যদি এত সুন্দর করে ফোটান, তবে ঈশ্বর কি তোমাদের বস্ত্র যোগাবেন না? কেন অবিশ্বাস করো? আমরা বিশ্বাসী হতে চাই প্রভু। একটা সর্ষে দানার মতো বিশ্বাসও যদি তোমাদের থাকতো, আর এই তুঁত গাছটাকে বলতে, যাও সমূলে উপরে গিয়ে তুমি এক্ষুনি সমুদ্রে পড়ো, দেখতে ঠিক তাই ঘটতো।